হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে মাকে নিয়ে মাঠে যাচ্ছি। তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে পাবে কি করতে যাচ্ছি আমরা। আর দেখতেই পাচ্ছো পরিবেশটা একদম সবুজ, আমার তো খুব ভালোই লাগে সবুজ পরিবেশ। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। এখানে মনে হয় একটা এখানে একটা শাক পেয়েছে অবশ্য। এই যে শাক তুলতে তুলতে যাচ্ছি। খেতে পাটগুলো বড় বড় হয়ে গেছে। তো মাকে নিয়ে ফাইনালি এসেছি শাক তুলতে। একটা মাঠে শাক হয়েছে খুব সুন্দর। তো আজকে আমরা দুজনে এসেছি শাক তুলতে। তো দেখো অনেকে এই শাককে কি বলে জানি না, কিন্তু আমাদের এখানে বলে দেলনুটে শাক এবং বেলে শাক বলে। তোমাদের ওখানে কি বলে? তোমরা সবাই কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এই শাকটা, এই এক ধরনের শাক হয়েছে, দেখতেই পাচ্ছ দারুণ শাক হয়েছে। দেখো কতগুলো শাক তুলে এনেছে। তাই মাঠ থেকে বললাম মাকে যে মাঠ থেকেই বেছে নিয়ে চলো, অনেক ধুলোবালি আছে তো তার জন্য এখান থেকে বেছে নিয়ে যাচ্ছি। বাড়ি যেয়ে এটাকে ধুয়ে ফেলবো ভালো করে। এই যে ধুয়ে এবার কাটতে শুরু করে দিয়েছে। ভালো করে কুচু কুচু করে কাটতে হবে। আজকে তোমাদের সঙ্গে দেখাবো, দেখতেই পাচ্ছ। কড়াইতে জিরে ফোড়ন দিচ্ছে আর দিচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে একটু ঝালের জন্য, আর মাছের মাথা দিয়ে দিচ্ছে। আজকে শাকের ঘন্ট রেসিপি হবে, দেখতে থাকো। এবার শাকটা দিয়ে দিচ্ছে, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেবে। দারুণ লাগে এরকম শাকের রেসিপি। একটু জল দিচ্ছে সিদ্ধ করার জন্য, ঢাকা দিয়ে দিচ্ছে। সিদ্ধটা হয়ে গেছে, ভালো করে এবার নাড়াতে হবে। সঙ্গে একটু আঠা আঠা হওয়ার জন্য ঘন্টটা একটু চালের গুঁড়ো দিয়ে দিল। দেখতেই পাচ্ছ ফাইনালি আমার শাকের ঘন্ট রেসিপি একদম রেডি। তোমরা অবশ্যই করে খেও।